মমতা বন্দ্যোপাধ্যায় উনি কথা দিয়ে কথা রাখেন। উনি 2021-এর নির্বাচনের আগে বলেছিলেন আমি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলে লক্ষ্মীর ভান্ডার দেবো মা বোনেদের জন্য। উনি রেখেছিলেন। উনি আবার 26-এর আগে 500 টাকা করে ঘোষণা করলেন। উনি কথা দিয়ে কথা রেখেছেন। অনেকেই বিভ্রান্ত ছিল যে কোন মাস থেকে টাকাটা ঢুকবে বা কবে থেকে পাবো, কিন্তু 1000 টাকা যাদের ঢুকেছিল তাদেরকে 500 টাকা করে উনি ঢুকিয়ে দিয়েছেন। এটা আমাদের উন্নয়নের জয়। এটা আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আসছে, তার জয়। তাই আমরা সকলে মা বোনেরা আজকে সিরাজবাটি অঞ্চলে 15 নম্বর বুথে আমরা একত্রিত হয়েছি দিদির এই লক্ষ্মীর ভান্ডারকে আমরা আরো উৎসাহের সাথে স্বাগত জানাতে। কেননা মমতা ব্যানার্জি থাকলে আমরা আগামী দিন আরো মা বোনেদের জন্য উনি উন্নয়ন করবেন, আরো মা বোনেদের কথা ভাববেন। এটাই আমাদের সকলের তরফ থেকে আমার বক্তব্য। এটা সিরাজবাটি অঞ্চল 15 নম্বর বুথ। অনেকেই মিডিয়াতে দেখেছেন খড়িবেড়ে, অনেকে আমাকে বলেছিল জয়শ্রীদি আমরা কেন এটা করতে পারি না, একটু দিদি তুমি একটু সহযোগিতা করো। আমরা একটু আনন্দের সাথে সবাইকে বলতে চাই যে আমরা লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বেড়েছি, আমাদের পকেট ভারী হয়েছে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের জন্য করে দিয়েছেন। তাই আমি সকলের সম্মতিতে আজকে খড়িবেড়ে 15 নম্বর বুথে আমরা সকলের সহযোগিতায় আমার অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রধান উপপ্রধান আমার টোটাল টিম, আমার পূর্ত কর্মাধ্যক্ষ জনস্বাস্থ্য মানে আমার সেই পার্টি সেক্রেটারি থেকে শুরু করে আমরা সবাই একত্রিত হয়ে আজকে আমরা এই সুন্দর প্রোগ্রামটা ওনাদের জন্য আজকে আমরা দিদির জন্য করেছি। সিরাজবাটি অঞ্চল আমি বলে দিচ্ছি আজকে আমাদের যে উৎফুল্লতা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের হাত শক্ত করেছেন, সিরাজবাটি অঞ্চল থেকে আমরা 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা মজবুত করে শক্ত করব। এমনকি যে বিরোধী আছে তারা শূন্যে উড়ে যাবে, এই আশা আমরা আজকে এখান থেকে নেব। এই শপথ আজকে আমরা এই সিরাজবাটি 15 নম্বর বুথ থেকে আজকে আমরা নিলাম। খুব ভালো লাগছে। আপনারা কি আশা করেছিলেন যে এতটা বাড়বে? দিদি তো আশা দিয়েছিলেন আমাদেরকে, দিদি আমাদের আশা রেখেছে। যেখানে মহিলারা আগে কিছুই পেত না, সেই জায়গা থেকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, বিষয়টাকে কি চোখে দেখছেন? দেখুন আমাদের স্বামীরা তো ধরো হাত কচা টাকা চাইলে হয়তো যখন থাকতো দিত, যখন থাকতো না তখন হয়তো দিত না। এখন আমাদের এই যে দিদি দিচ্ছে খুব আমাদের ভালোই লাগছে। প্রথম শুরু হয়েছিল সেই জায়গা থেকে আজকে এক ধাপে আরো কষ্ট। হ্যাঁ আরো ভালো লাগছে দিদি দিচ্ছে প্রকল্পটা। এই যে টাকাটা সেটা কি আপনাদের কোনো কাজে লাগবে? হ্যাঁ, যে গুছিয়ে রাখতে পারবে তার কাজে লাগবে। আগামী দিনে ভোট কাকে চাইছেন? আমরা দিদিকেই চাই, আমরা দিদিকেই চাই, আমরা দিদিকেই চাই। সামনে নির্বাচন, তাহলে দিদি কি আবার বিশাল ভোটে আসবে? হ্যাঁ আসবে, অবশ্যই আসবে। আপনার নাম? আমার নাম অপর্ণা খাঁ।